বন্ধুরা আমার, ভাইরা আমার, মায়ার নবী দুনিয়াতে আগমন করার পর আমার মায়ার নবীকে দুধ পান করাইতে হবে। দুধ পান করানোর জন্য ওই সময় আরবদের একটা নিয়ম ছিল, তারা তাদের বাচ্চাগুলাকে গ্রামের ভিতরে পাঠায় দিত। গ্রামের মহিলারা শহরে গিয়া বাচ্চা আনতো দুধ পান করানোর জন্য, চুক্তির বিনিময়ে, টাকার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে। আর যেন গ্রামের ভিতরে যেহেতু আবহাওয়াটা ভালো থাকে, হাওয়া বাতাস ভালো, কারণ শহরের ভিতরে থাকলে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তার ভাষা সুন্দর হবে না, সে বয়স বাড়তে গিয়া সেখানে থাকতে গিয়া দেখা গেছে তার যে আবহাওয়াটা সেটা প্রতিকূল না হইতে পারে, এই জন্য মানুষ গ্রামগঞ্জে পাঠায়া দিত। সেই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ার নবীকেও গ্রামের ভিতরে পাঠায়া দিবে। গ্রাম থেকে মহিলারা দল বেঁধে বাচ্চা নেওয়ার জন্য শহরে আগমন করছে। ওই দলের ভিতরে একজন মহিলা, গরিব মানুষ, তার নিজেরও ভালো করে ওই খাবার গোছানোর মতো একেবারেই কম ছিল, অর্থাৎ তার ঘরে যে বকরিগুলা ছিল, তার যে পশুগুলা ছিল এবং তার শরীরের যে স্ট্রাকচার ছিল, এগুলার ভিতরে সব কিছুতেই তার কমতি ছিল। দুধ ভালো করে বকরিগুলা দিত না, তার শরীরের ভিতরে, তার স্তরের ভিতরে এরকম ভালো দুধ ছিল না যেই দুধের মাধ্যমে একটা বাচ্চাকে লালন পালন করাইতে পারবে, দুধ পান করাইতে পারবে। কিন্তু মনে বড় আশা, একটা সন্তান এইবার আমি নিয়ে আসবো দুধ পান করানোর জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা একেবারেই জীর্ণ শীর্ণ, একেবারেই কম দামি একটা উটনি নিয়া সেও ওই অন্যান্য মহিলাদের সাথে রওনা হয়ে গেছে মক্কার জমিনে বাচ্চা আনার জন্য, দুধ পান করাইবে। হালিমাতুস সাদিয়া যেই বাহনটার ভিতরে উঠছে, ওই বাহন এখন আর ভালো করে চলে না। অন্যান্য সাথী যেই সকল মহিলারা আছে তারা ডাক দিয়া বলে, তুমি কেমন একটা বাহন নিলা, আমাদের সাথে পাল্লা দিয়া চলতে পারে না, আমরা সবাই আগায়া যাই, তুমি একেবারেই পিছায়া যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলেন না, আস্তে 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 করতে করতে সবার শেষে একেবারে গিয়ে উপস্থিত হয়েছে যেখানের ভিতরে বাচ্চাগুলো মানুষেরা মহিলাদের কাছে, দাত্রীদের কাছে, যারা দুধ পান করাইবে সবার কাছে অর্পণ করতেছে। তো যারা বাচ্চা দেয় তারাও খেয়াল করে কোন মহিলা ভালো করে লালন পালন করবে, কার কাছে দুধ ভালো আছে, এগুলা দেখে দেখে পারিশ্রমিকের বিনিময়ে বাচ্চাগুলো সবাই নিতেছে। মহিলারাও দেখে যার বাচ্চা আমি নিব তার থেকে পারিশ্রমিক আমার ভালো পাওয়া লাগবে, পারিশ্রমিক যদি ভালো পায়, যার থেকে টাকা বেশি পাবো, ওই বাচ্চাটা আমি নিব, অন্য বাচ্চা আমি নিব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়া বাচ্চা কেউ দিতে রাজি না, আবার ওই দিক দিয়া মুহাম্মদ আমাদের নবীকে, ছোট্ট বাচ্চা ইয়েতিম মানুষ, বাবা নাই, কেউ নেওয়ার জন্য রাজি না, কারণ ভালো পারিশ্রমিক পাবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যের চাকা ঘুরে গেছে, সবাই বাচ্চা নিয়ে চলে যায়। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়া বলে, পারের স্বামী আমার, মক্কায় যেহেতু আসছি বাচ্চা দুধ পান করানোর জন্য, বাচ্চাকে নিব, এই যে তাকায় দেখো ইয়েতিম ছোট্ট বাচ্চা মুহাম্মদ, তাকে কেউ নেয় না, কারণ ভালো পারিশ্রমিক পাবে না। চলো আমরা খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই ছোট্ট মুহাম্মদকে নিয়ে আমরা বাড়িতে যাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যের চাকা ঘুরে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাথে করে উঠাইলেন, ওই বাহনটা এবার দ্রুত গতিতে চলা আরম্ভ করছে। যেই মহিলারা আসার সময় বলছে, হালিমা তোমার বাহন সবার শেষে থাকে,
এখন হালিমার বাহন সবার আগে থাকে। বলে হালিমা তুমি এই বাহন কোথায় থেকে পাইলা? বলে এটা কি সেই বাহনে? বলে হ্যাঁ এটাই সেই বাহন। রাত্রি যখন হয়ে গেছে তাঁবুর ভিতরে ঢুকে গেছে। ওই তাঁবুর ভিতরে ঢোকার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের একটা সন্তান ছিল, ওই সন্তানকেও দুধ পান করাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধ পান করাইলেন। আরাম করে তাঁবুর ভিতরে রাত্রিবেলা এত সুন্দর করে ঘুমাইলেন। সকালবেলা উঠে বলতেছে এত সুন্দর ঘুম আমাদের জীবনেও আমরা কোনোদিন ঘুমাই নাই। আল্লাহু আকবার। আমাদের জীবনে আমরা কোনোদিন এত সুন্দর ঘুম যায় নাই। বাড়িতে গিয়ে দেখে যেই বকরিগুলো ছিল একেবারেই দুধের উলানগুলো শুকায় গেছে, কোনো দুধ বকরিগুলা দেয় না। নবীজি যাওয়ার সাথে সাথে এত বরকত শুরু হয়ে গেছে, বকরিগুলা দুধে উলান ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য মানুষ দুধ পায় না, কিন্তু হালিমাতুস সাদিয়ার ঘরে বকরিগুলার ভিতরে দুধ আর দুধ, দুধ আর দুধ। অন্যান্য মানুষ কয় হালিমাতুস সাদিয়ার বকরিগুলা যেই মাঠে চড়ায় ওই মাঠে তোমরা নিয়ে যাও, কিন্তু মানুষগুলা তো জানে না ওই মাঠের এটা বৈশিষ্ট্য নয়, বরং মুহাম্মদ নবীর কারণে হালিমাতুস সাদিয়ার ঘরে এত বরকত। বলেন সুবহানাল্লাহ।